বিএনপি এখন ক্ষমতায় এলে ফের আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করবে বলে মনে হচ্ছে। এমন মন্তব্য করেছে দীর্ঘদিন বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র হিসেবে থাকা বাংলাদেশ লেবার পার্টি। দলটি যুক্ত হয়েছে জামাত নেতৃত্বাধীন জোটে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামাত 11 দলীয় জোটের ঘোষণা দিলেও ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি 10 দলের হয়েছিল। লেবার পার্টি যুক্ত হয়ে আবার 11 দলীয় জোটই হতে যাচ্ছে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বিএনপির সঙ্গে শুধুমাত্র আসন ভাগাভাগি নিয়ে তাদের মনোমালিন্য হয়নি। 2006 সাল থেকে খালেদা জিয়ার নেতৃত্বে জোটে থেকেছেন তারা দীর্ঘ 20 বছর, কিন্তু এখন আর দলটির প্রকৃত নীতির সঙ্গে যাচ্ছে না। তাই দলের যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই তারা যুক্ত হতে যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জামাত জোটের সঙ্গে। তাই তিনি আরও জানান, শুধুমাত্র আসন ভাগাভাগির হিসেব করে নয়, এমনকি লেবার পার্টিকে নাকি দেওয়ার মতো জামাতের কিছু নেইও, কিন্তু ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতেই নাকি এই সিদ্ধান্ত। এর আগে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছাড়ার ঘোষণা দিয়ে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সরে আসার খবর রাজনৈতিক মহলে জন্ম দিয়েছিল নানা প্রশ্নের। কেন এই দূরত্ব? এই দুই শক্তি একসাথে থাকলে ভোটের হিসাব কি হতো, আর আলাদা থাকলেই বা কার লাভ কিংবা ক্ষতি বেশি? আজ আমরা গত কয়েকটি নির্বাচনের ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই রহস্য উন্মোচনের চেষ্টা করব। প্রথমে নজর দেওয়া যাক জামাতে ইসলামীর ভোট ব্যাংকের দিকে। 1991 সালের সংসদ নির্বাচনে 12% ভোট পেয়েছিল জামাত। পরের বার 1996 সালে তাদের ভোট কমে আসে 8.5%। তবে তাদের এই ভোটের বেশিরভাগ এসেছে বর্তমান রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগ থেকে। এরপর থেকে 3টি নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জামাত। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করেছে। 2018 সালের নির্বাচনে তারা প্রায় 300 আসনে প্রার্থী দিয়ে 1.5% বেশি ভোট পেয়েছিল। এর মধ্যে বরিশাল বিভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কয়েকটি আসনে তাদের লক্ষণীয় ভোট আছে। এবার আসা যাক জোটে থাকার সুবিধা নিয়ে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ যে এক ভোট বেশি পাবে সেই জয়ী। জামাত এবং ইসলামী আন্দোলনের ভোটগুলো যদি এক বাক্সে পড়তো তবে অনেক আসনেই ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গের বেশ কিছু আসনে এই দুই দলের সম্মিলিত ভোট বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারত। বিশ্লেষকরা মনে করেন এই ঐক্য হলে তারা ইসলামী ব্লক হিসেবে অন্তত 15 থেকে 20% ভোটের একটি শক্তিশালী মেরুকরণ তৈরি করতে পারত। প্রশ্ন জাগতে পারে, তবে জোট কেন টিকল না? এর পেছনে প্রধান কারণ আসন নিয়ে দ্বন্দ্ব। ইসলামী আন্দোলন জানে এককভাবে নির্বাচন করে তারা খুব একটা সুবিধা করতে পারবে না, কিন্তু জোটে থাকলে তাদের চেয়েও বেশি সুবিধা পেতে পারে জামাতে ইসলামী। ঠিক এই বিষয়টাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বেশি আসন চেয়েছে তারা। অন্যদিকে জামাতের কৌশল ছিল একটু ভিন্ন। ইসলামী আন্দোলনকে কায়দা করে বিএনপি থেকে দূরে রাখতে চেয়েছে তারা। এজন্য আগেভাগে আসন নিয়ে আলোচনায় আগ্রহ দেখায়নি, বরং এমন সময়ে আসন চূড়ান্ত করতে চেয়েছে যাতে সমঝোতা না হলেও ইসলামী আন্দোলন আর বিএনপির সঙ্গে যেতে না পারে। জামায়াতের সঙ্গে জোট না হওয়ার জন্য কাজ করেছে আরেকটি ইস্যু, সেটি হলো ইসলামী আন্দোলনকে যথাযথ মর্যাদা না দেওয়া। ইসলামী আন্দোলনের সঙ্গে 8-10টি ক্ষুদ্র দলের মতোই আচরণ করেছে জামাত। এই বিষয়টি মেনে নিতে পারেনি ইসলামী আন্দোলনের নেতারা। অবশ্য এর বাইরে প্রকাশ্যে আদর্শিক দ্বন্দ্বের কথাও বলেছেন তারা। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামাত শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং ইসলামের লেবেল লাগিয়ে সাধারণ মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এবার তাহলে প্রশ্ন, জোট ভেঙে আলাদা থাকলে কার কি সুবিধা অথবা অসুবিধা? ইসলামী আন্দোলনের জন্য সুবিধা হলো তারা এককভাবে লড়াই করে নিজেদের শক্তি বাড়াতে পারছে। জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার দায়ও তাদেরকে আর নিতে হচ্ছে না।
অন্যদিকে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট টানতে একটি বড় ইসলামী ঐক্য গড়ে তুলতে চেয়েছিল জামাত। এতে কোনো দলের সমর্থক নয় এমন ভাসমান ভোটারদের একটি অংশের ভোট পাওয়ার সম্ভাবনা ছিল। জোট ভাঙায় জামাতের সেই পরিকল্পনা হোঁচট খেয়েছে। জোট না হওয়ায় অনেক আসনে এই দুই দলের প্রার্থীরা একে অপরের ভোট কাটাকাটি করবেন। এর প্রত্যক্ষ সুবিধা পাবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা। রাজনীতির ময়দানে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। জোট ভাঙা গড়ার খেলা শেষ পর্যন্ত কোথায় গড়াবে সেটাই এখন দেখার বিষয়।